গুড মর্নিং ক্লাস 8 আজকে করাইমো আমি 14.2 তোমরা 6 নম্বর পর্যন্ত আমি করেছিলাম 7 নম্বর থেকে স্টার্ট করি আর আমি 1 নম্বর আর 7 নম্বর ঠিক আছে। তো যদিও আমার ডেইলি ক্লাসটা করা পসিবল না, কারণ হলো আমার ক্লাস 8এরও ম্যাথ করাইতে লাগে, 9এরও করাইতে লাগে, 10এরও করাইতে লাগে, আমার 3 ক্লাস ম্যাথ কভার দিতে লাগে, এর লাগে আমার প্রত্যেক দিন করানোটা সম্ভব হয় না। তো ম্যাথটা বোঝার চেষ্টা করি। নাম্বার 7 আছে এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 4lm আছে। তো এটার আমি কিটা করতাম, এল প্লাস এম হোল স্কোয়ার প্রশ্নত কৈছিল নিম্নলিখিত রাশিগুলিকে উৎপাদকে প্রকাশ করো, এটার উৎপাদক বার করতাম। এল প্লাস এম হোল স্কোয়ার উৎপাদক বার করতাম, 4lm এর উৎপাদক বার করতাম। তো এই যে এল প্লাস এম হোল স্কোয়ার আছে, এটারে আমি কিটা দেখি আর এটারে আমি দেখি আর যে এটারে আমি এল রে আমি এ ধরতে পারবো, প্লাস এম রে কি ধরতে পারবো, বি ধরতে পারবো, তার উপরে কিটা আছে স্কোয়ার আছে, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ওই এল প্লাস এম হোল স্কোয়ারে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ধরিয়ে আমি লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ধরে পাই লিখলাম আমি, ধরে পাই। তো এ প্লাস বি হোল স্কোয়ার আমার কোয়েশ্চনের মধ্যে আছে, এল রে ধরছি এ, এম রে ধরছি বি, এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে। তো আমার এই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কোনটা, ওটা। তো এ স্কোয়ার আছে, এর মান লিখবো আমি, এ এখানে কত আছে, এল হইল এ, তো এর মান লিখছি এল, তার উপরে কিটা আছে স্কোয়ার লিখছি স্কোয়ার প্লাস 2, এর মান লিখতাম এ কত এখানে এল লিখছি এল, বির মান কত এম লিখছি এম, প্লাস বি স্কোয়ার বি কত এখানে এম, তার উপরে লিখছি এম, তার উপরে স্কোয়ার, তো লিখছি হোল স্কোয়ার। এই যে এল স্কোয়ার প্লাস 2lm প্লাস এম স্কোয়ার করতে কি লিখছি, এল প্লাস এম হোল স্কোয়ারের মান লিখছি, রয়েছে কিটা আমার 4lm রয়েছে, তো ওখানে লিখছি 4lm 4lm লিখছি। কখন এই এল স্কোয়ারে আমি কিচ্ছু করতে পারবো না, এল স্কোয়ার থাকলো প্লাস এই তিনোটা ইন্টু আছে, তিনোটা ইন্টু করবো, 2lm ইন্টু করলে কি হইব আমার 2lm হইব, প্লাস এম স্কোয়ার মাইনাস 4lm মাইনাস 4lm লিখছি। কখন দেখো এল স্কোয়ার আর কিছু আর এল স্কোয়ার আছে না, 2lm lm দিয়েও কোনো আরেকটা আছে lm, মানে একই জাতের আছে যে 2lm 4lm lm আছে। তো এই দুটোটার আমি সলভ করবো। তো এই দুটোটারে সলভ করার আগে এল স্কোয়ার লিখলাম আমি, এল স্কোয়ার প্লাস এই 2lm এর আগে সাইন কিটা আছে প্লাস আছে, এটার আগে কিটা আছে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কিটা হইব আমার মাইনাস, মানে মাইনাস করতাম 4lm থেকে, মানে 4টা lm থেকে 2টা lm বিয়োগ করলে কয়টা lm থাকবো, 2টা lm থাকবো। তো লিখছি 2lm। এখন কত হইছে এই দুইটা 2lm আর 4lm এর মধ্যে কোনটা বড়, 4lm বড়। এটার আগে সাইন কিটা আছে মাইনাস, ও মাইনাসটা ওখানে আইয়া বইছে, রইছে কিটা প্লাস এম স্কোয়ার, তো লিখছি এম স্কোয়ার। এল স্কোয়ার আলার কিছু আছে নি যে আমি এটা সলভ করতাম না, এম স্কোয়ার আলার কিছু আছে না, এলএম আলার কিছু আছে নি কেন না। তো তিনটা রাশি 3 রকমের হইছে, এর লাগে আমি এইটারে আর কিছু করতে পারতাম না। তো আনসার হয়ে গেছে এল স্কোয়ার মাইনাস 2lm প্লাস এম স্কোয়ার, ওটা হইছে আনসার। আট নম্বর কোয়েশ্চেন আছে, দেখো এ টু দি 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি 4। তো এটা আমার একটা ফর্মুলার মধ্যে যাইব। এই ফর্মুলাটা হইলো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আমি দেখেও বুঝি যে এটা আমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলার মধ্যে যায়। তো আমি লিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিরকম বুঝছি আমি, এটা বুঝছি কিরকম, এটারে আমি ধরতে পারবো এ, এটারে ধরতে পারবো 2ab, এটারে ধরতে পারবো বি। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো এটা করতে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে হয়, ঠিক আছে। এর মান লিখবো প্রথমে এইটা তো এ টু দি পাওয়ার 4 আছে, ওটার উৎপাদকে কইছিল বার করা লাগে। তো এ টু দি পাওয়ার 4 এর উৎপাদক বার করবো আমি। তো এ টু দি পাওয়ার 4 রে আমি ভাঙবো যে 2 ইনটু 2 করলে কত হইব আমার 4 হইব, 2 ইনটু 2 করলে কত হইব আমার 4 হইব। তো ওখানে এ লিখলাম, তার উপরে একটা স্কয়ার দিলাম এ স্কয়ার, আর তার উপরে হোল স্কয়ার দিছি, তখন হয়ে গেছে আমার এ, ওখানে এ আছে। তো
স্কোয়ার আর স্কোয়ার এই দুইটা স্কোয়ার মানে 2 আর 2 ইনটু করলে কত হইব 2 দুগুণে 4 হইব a টু দি পাওয়ার 4 হইব প্লাস আছে প্লাস 2 এর মান লিখতাম এ কত আছে কেন এর মান হইল গিয়া a স্কোয়ার এর মান হইল a স্কোয়ার ওখানে লিখছি a স্কোয়ার 2 a b লিখতাম b কত লিখমু ওই b টু দি পাওয়ার যে 4 আছে b টু দি পাওয়ার 4 এর বাংলা কি হইব 4 এর বাংলা 2 দুগুণে 4 হইব তো b স্কোয়ার লিখছি b স্কোয়ার প্লাস b এর মান ও b এর বাংলা b 4 আসলো তো স্কোয়ার হোল স্কোয়ার লাগছে ওটারে ধরছি আমি b ওটা হইল a s স্কোয়ার হোল স্কোয়ার মানে a তার a আছে স্কোয়ার স্কোয়ার পূরণ করলে 4 হইব প্লাস 2 a স্কোয়ার b স্কোয়ার 2 a স্কোয়ার b স্কোয়ার ওখানে 2 a স্কোয়ার b স্কোয়ার মানে এটা 2ab প্লাস b স্কোয়ার b কত হইকানো b হইল গিয়া b স্কোয়ার হোল স্কোয়ার b স্কোয়ার হোল স্কোয়ার পূরণ করলে কিটা হইব আমার 2 দুগুণে 4 হইব b টু দি পাওয়ার 4 এখন দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হইছে এটা কইতে গেছে এটা হইছে a প্লাস b হোল স্কোয়ার থাকে তো আমি ওখানে লিখলাম a প্লাস b হোল স্কোয়ার এর মান লিখতাম a কত a ওটা তো এর মান কত এর মান হইল a স্কোয়ার তো ওখানে লিখছি a স্কোয়ার প্লাস প্লাস b এর মান কত b এর মান হইল b স্কোয়ার তো ওখানে লিখছি b স্কোয়ার তার উপরে কিটা আছে হোল স্কোয়ার তো ওটার উপরে হোল স্কোয়ার দিছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মানে কিটা আছে হোল স্কোয়ার মানে এটা দুইবার বোঝায় ডাবল বোঝায় স্কোয়ার মানে 2 তো দুইবার বোঝায় তো ওইটারে দুইবার লিখুন a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ওটা হচ্ছে আনসার লেখো এক নম্বরটা শেষ এখন আমি 2 নম্বর স্টার্ট করি আর 2 নম্বর বইয়ের মধ্যে বই খুলিয়া দেখি যে উৎপাদকে প্রকাশ করো লেখা আছে কোয়েশ্চন হলো 4p স্কয়ার মাইনাস 9q স্কয়ার আছে কোয়েশ্চন উৎপাদকে প্রকাশ করো মানে আমি উৎপাদকে বার করতাম এটার উৎপাদকে বার করলে 4 এর উৎপাদক বার করলে কত হইব আমার 2 দুগুণে 4 2 ইনটু 2 হইছে 2 ইনটু 2 মানে কিটা 2 স্কয়ার 9 এর উৎপাদক বার করব 9 এর উৎপাদক বার করলে 3 ইনটু 3 3 3 গা নয় 3 ইনটু 3 লাগছে 3 ইনটু 3 মানে কিটা 3 স্কয়ার তো 4 এর উৎপাদক বার করছে কিটা হইছে আমার 2 স্কয়ার হইছে তো লাগছে 2 কেন কিটা আছে p আছে লাগছে p তার উপরে হোল স্কয়ার লাগছে কিটার লাগি লাগছে দেখো 2 স্কয়ার মানে 2 দুগুণ কত 4 আর p স্কয়ার মানে p স্কয়ার হই গেছে মাইনাস আছে মাইনাস 9 এর উৎপাদক বার করতে কত হইছে 3 স্কয়ার তখন লাগছে 3 তার সাথে কিটা আছে q ওটার উপরে হোল স্কয়ার লিখে লিছি 3 স্কয়ার মানে 3 3 গা 9 q স্কয়ার মানে q স্কয়ার এখন দেখো এটা কিটা হই গেছে একটা ফর্মুলা হই গেছে এটার ধর্ম a তার উপরে স্কয়ার আছে মাইনাস এটার ধর্ম b তার উপরে স্কয়ার আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হই গেছে তো a স্কয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ফর্মুলা হইল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও কোয়েশ্চন আমার ওখানের মধ্যে আছে আমার নাই কিটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো ওটা লিখবো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বির মান লিখবো এ প্লাস বির মান কত এ এর মান লিখতাম এ কত ওখানে এইটা 2p তো লিখছি আমি 2p প্লাস বির মান লিখতাম বি কত ওইখানে 3q তো লিখছি আমি 3q ওখানে লিখতাম আমি কিটা a মাইনাস বি এর মান কত 2p তো লিখলাম ওইখানে 2p মাইনাস বির মান কত ওইখানে 3q তো লিখছি আমি 3q তো ওটা হচ্ছে आंसर 2p প্লাস 2p প্লাস 3q 2p মাইনাস 3q এটা হচ্ছে आंसर লিখো আগের কোয়েশ্চন কিটা আসলো আমার আগের কোয়েশ্চন আসলো 4
পি স্কোয়ার মাইনাস 9 কিউ স্কোয়ার। কথা বুঝিও, আমি এটার সাথে এটার আমি কম্পেয়ার করিয়া এই 4 পি স্কোয়ার, 4-এর উৎপাদক বার করছে 2 দুগুণে 4 আর 9-এর উৎপাদক বার করছে 3 3 9। এখানে 2 দুইটা, এখানে 3 দুইটা, কমন আছে নাকি? কিছু না, কমন নাই। কিন্তু এই যে 63 আর 112 আছে, এই দুইটার মধ্যে আমার কিন্তু আছে, কমন আছে। তো এই দুইটার মধ্যে কমন আছে, তো আমি প্রথমে কমন কিতা আছে লিখবো। তো 63 লেখলে আমি এমন ভাবে লিখতাম যাতে আমি দুইটারে কমন লইতে পারি। তো 63 লিখতে পারবো, 63 কিতা লিখতে পারবো আমি 7 9 63 লিখতে পারবো। 112 কিতা লিখতে পারবো, 112 লিখতে পারবো আমি যে 7 16 112 হইব। 7 16 112 দেখো 6 7 6 7 42 2 28 কত 4 7 থেকে 7 8 9 10 11 11 হইছে, মানে 7 16 কত 112 হইছে। তো কমন কত আছে ওখানে দেখো, ওখানে 7 আছে, এখানেও 7 আছে, তো কমন কত 7। তো আমি কমন লিখছি 7। এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার, a আর b কমন আছে নি কোনো? না। তো 7 কমন লইছি। তো 7 এর লগে কত, 7 এর সাথে কত পূরণ দিলে 63 হইব? 7 9 63, 7 9 63 হইব। রইছে কিটা a স্কয়ার, লেখছি a স্কয়ার, 7 9 63 a স্কয়ার। মাইনাস আছে মাইনাস, 7 এর সাথে কত ইনটু দিলে আমার 112 হইব। তো ওখানে 16 না নি, তো ওখানে 16 লেখছি। 7 16 কত 112, তার সাথে কিটা আছে b স্কয়ার 7। ওখানে হয়ে গেছে এটা 9 a স্কয়ার মাইনাস 16 b স্কয়ার। ওখানে এটার উৎপাদকে বার করলে 9 এর উৎপাদক বার করলে কত হইব? 3 3 9 হইব, মানে 3 স্কয়ার। তো 9 রে আমি কিটা লিখতে পারমু? 9 রে লিখতে পারমু 3a হোল স্কয়ার, 3a হোল স্কয়ার লাগছে। মাইনাস আছে মাইনাস, 16 এর উৎপাদক বার করলে, 16 এর উৎপাদক বার করলে কত হইব? 4 4 16 হইব। তো 4 ইনটু 4 করলে আমার কত হইব? 4 স্কয়ার হইব। তো আমি ওখানে লাগছে 4, আর তার সাথে b আছে, 4b হোল স্কয়ার লাগছে। এখন এখানে 7 থাকলো, এটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কিটা আসলো? আগে করে আইছি যে a প্লাস b ইনটু a মাইনাস b আসলো। তো আমি a প্লাস b ইনটু a মাইনাস b লিখবো। তো a প্লাস b ইনটু a মাইনাস b লিখতাম। তো এর মান কত আছে? এর মান কত? এর মান হইল 23, তো লিখলাম 23a প্লাস b এর মান কত? 4b, লিখছি 4b ইনটু এর মান কত আছে? 23, তো লিখছি 23a মাইনাস b এর মান কত আছে? 4b, লিখছি 4b। ওটা হইছে आंसर। आंसर কিটা হইছে 7 ইনটু 23a প্লাস 4b, আর 23a মাইনাস 4b, ওটা হইছে आंसर। দেখো কোশ্চেনটা বুঝার চেষ্টা করি। এখানে 49 x স্কয়ার আছে মাইনাস 36 আছে, উৎপাদক হয়েছিল। তো উৎপাদক বার করার আগে দেখি আমার কমন আছে না। 49 রে আমি ভাঙতে পারবো 7 7 49, আর অন্য কোনো রকম আমি এটার ভাঙতে পারতাম না। 36 রে ভাঙতে পারবো 6 6 37। তো এখানে 7, এখানে 6 কমন আছে না কোনো? না। এর মানে আমি কমন লইতে পারতাম না, আগের অঙ্কত কমন আসলো লইছি। তো 49 রে আমি ওরকম লিখলাম, তখন যেরকম আছে উৎপাদকে লিখলাম 7 ইনটু 7 মানে 7। x আছে x, তার উপরে হোল স্কয়ার মানে 7 স্কয়ার মানে 7 7 49, x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 36। 36 এর উৎপাদক কত বার করছি? 637 মানে 6 হোল স্কয়ার। ওখানে এটা হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওটারে ধরতে পারবো a স্কয়ার, এটারে ধরতে পারবো b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কিটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হইলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার ওখানের মধ্যে আছে, আমি লিখতাম কিটা a প্লাস b ইনটু a মাইনাস b। তো এর মান লিখবো, a কত আছে কেন? 7x, ওটা না নিয়ে 7x, তো লিখলাম 7x প্লাস b এর মান লিখতাম, b কত এখানে 6, তো লিখছি 6। এর মান লিখতাম, এর মান কত আছে? 7x, তো লিখছি 7x মাইনাস মাইনাস ও মাইনাসটা লিখছি, b এর মান কত আছে? 6, তো লিখছি 6। ওটা হইছে आंसर। 7x প্লাস 6 আর 7x প্লাস 6, আর এখানে b এর মান কইছে, এর মান কত? 7x, ওখানে x হইব 7x মাইনাস 6। आंसर 7x প্লাস 6, 7x মাইনাস 6, ওটা হইছে आंसर। আজকে এতটুক।